সত্যি না মিথ্যে? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, ওই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। এ হলো কলিকাল। চলুন, সনাতন দাস ভিক্ষা করে যা পায়, ভগবানের সেবা দিয়ে দুজন একটা ছেলে 4 বছর বয়স প্রসাদ পায়। প্রসাদের একটা গুণ আছে জানেন, আপনি যত ভোগ করবেন তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। বোঝা গেল না? বুঝতে পারেননি? যত ভালো মন্দ করে খাবেন পেট ভরে গুছিয়ে, পরের দিনেই দেখবে ডিস্টার্ব হবে না, ফুটপাট ফুটপাট, গলা বুক জ্বালা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। একটা তন্ডুলও গৃহে নাই। তন্ডুল মানে চাল। পদ্মা বলো, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে আনবো। সনাতন দাসের একটা গুণ ছিল, কাউকে ভিক্ষা চাইতো না, শুধু গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে নাম করবে, যে দেবে নেবে, না দেবে চলে আসবে। এটাকে বলা হয় অযাচিত ভিক্ষা। যাচিয়া নয়, চাওয়া নয়, শুধু নাম করবে। করতালটা নিয়েছে, ভিক্ষার ঝুলিটা নিয়েছে আর চলেছে। সুজাতা, আহা, পদ্মা তুমি জলটা বসাও, আমি যাব কি আসবো। দ্বাদশী তিথি। একাদশী যারা করে তারা জানে, দ্বাদশী সকাল হলেই, বলবো আমার কথা বলছি, অন্য কেউ গায়ে মাখবেন না, সকালটা হলেই খালি কতক্ষণে খাই, কতক্ষণে খাই। না না, আমি আমার কথা বলছি। আর যারা ওই গান্ডে পিণ্ডে গিলে একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। আমি স্টেট কাট বলি। আবার দেখবেন কিছু মানুষ আছে গ্রামের অটায়, আসতে টং টং করো, কিছু মানুষ আছে গ্রামের রটায়, কি রটায় জানেন, সধবাদের একা একা একাদশী করতে নাই। তাদেরকে আমি চ্যালেঞ্জ দিই, কোন শাস্ত্রে লেখা আছে? একটুখানি বসুন আমার সঙ্গে একদিন। হরিভক্তি বিলাস বলছে। হরিভক্তি বিলাস কি? ভালো করে শুনে নিন। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, তার মধ্যে চৈতন্য রূপ সমুদ্রে ডুব দিয়েছিল 2 জন, রূপ আর সনাতন। ডুব দিয়ে 4টে রত্ন তুলে দিয়ে গেলেন আমাদের জন্য, হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্যে। সেই 4টে রত্ন কি? রূপ গোস্বামী পাদ দিয়ে গেলেন উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত, আর দিলেন হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, যেখানে বলা আছে 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারেন। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। নির্জলা হলে ভালো হয়, যদি না পারো ফল আর জল, এইটুকু বিধান। এর বাইরে যেগুলো সব নিজেদের মন গড়া। আমি পড়ে বলছি, কিছু মনে করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একাদশী করলে দ্বাদশীতে নাড়ি চোঁচো করে, কতক্ষণে খাবো। তুমি জলটা বসাও, আমি যাব কি আসবো। ও তো করতাল নিয়ে চলে গেল, দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে নাম শুরু করেছে।
তবে ভিক্ষাটা অযাচিত। আমাদের দ্বারে ভিখারি এসে কি বলে, কই গো মা, কোথা গেলে গো, কি গো কিছু দেবে, বলে না বাবা। দেখবেন যাদেরকে ভগবান অনেক দিয়েছে, কোটিপতি লোক, তারা ভিক্ষা দেবার ভয়ে দরজা লিখে রাখে, কুকুর হইতে সাবধান। অপরাধ নেবেন না, 1 টাকা পারলেও দেবেন সাধুগুরু বৈষ্ণবকে। কেন? আপনি জীবনেও পারবেন না যেটা সাধু বৈষ্ণব পারবে। কি পারবে? আপনার হয়ে আপনার জিনিসটা নিয়ে গিয়ে তারা ভগবানকে ভোগ লাগিয়ে তবে প্রসাদ পাবে, ওটাই আপনার লাভ। কারণ দুটো জায়গায় তো আপনাকে দিতে হবে। পয়সা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, রাখতে পারবেন না। হয় আপনি হরিনামে দেবেন, কাউকে দান করবেন, আর না হলে ডাক্তারকে দেবেন, রাখতে পারবেন না। আর যদি আপনি খুব ভালো মানুষ হন, সঞ্চয় করে রাখেন, আপনার ছেলে এসে শেষ করবে। সে যদি একটু বুদ্ধিমান হয়, তার ছেলে এসে শেষ। 3 পুরুষের ওপর কারো পয়সা যায় না, এটা লিখে রেখে দিন। এটা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। এর বেশি আমি কারো কাছে থাকবো না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো দ্বারে গিয়ে দাঁড়িয়ে নাম শুরু করে দিয়েছে, দ্বাদশী তিথি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। হয়ে গড়া গড়ি জন প্রভু নিজ সংসার। আকাশটাও সেজেছে আজ। 3টে ঘর হয়ে গেছে, আর 2 বাড়ি নিলেই হয়ে যাবে। ওমা, পরে দিলে হবে না, বারবার এখন ওঠো না। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। কৃষ্ণ নাম দিয়া চেতন পরাণ জীবে কৃষ্ণ নাম দিয়া। আর একটা ঘরে নিলে হয়ে যাবে 5 ঘর। কোন রকম 5 ঘর ভিক্ষা হয়ে গেছে। পুটলিটা নিয়ে বা দৌড়াতে শুরু করেছে। কোন রকম বাড়িটা ঢুকতে পারলে হয়, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন। হাতে চালগুলো রয়েছে পুটলিতে, ঝোলার মধ্যে, বুকে চেপে নিয়ে দৌড়াচ্ছে। হঠাৎ মাঝ রাস্তায় কড়কড় কড়াত করে বজ্রাঘাত এসে মাথায় পড়ে গেল। চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও। দূর থেকে পাড়ার লোকেরা দেখছে দাঁড়িয়ে, ঘরের ভেতর থেকে, ওরে ওই দেখ সনাতনের অঙ্গে আগুন ধরে গেল রে। হায় 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 হায়, যা, সারা শরীরটা দাউ দাউ করে জ্বলে গেল। লুটিয়ে পড়ল মাটিতে। যন্ত্রণার জ্বালায় ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পুডলি বুকে ধরা, বজ্রাঘাতে পুড়ে ছাই কালো হয়ে গেছে, শুধু কান দিয়ে রক্ত গড়াচ্ছে।
পৃথিবী যখন শান্ত হলো, প্রকৃতি যখন শান্ত হলো, পাড়ার লোকেরা সবাই মিলে চললেন পদ্মাবতীর কাছে। পদ্মা, পদ্মা মা, কি হয়েছে জ্যাঠামশাই? আসুন আসুন। ও বাড়িতে নেই, ও তো ভিক্ষায় গেছে। বসুন, এক্ষুনি এসে যাবে। এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসুন। পদ্মা মা, তুমি হাঁড়িতে করে কি বসিয়েছো মা? ওই যে ও বলে গেল চাল আনতে যাচ্ছি, তুমি জলটা ফোটাও। দ্বাদশী তো আজকে। পদ্মা মা, উনান থেকে জলের হাঁড়িটা নিচে নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? বলুন না, চুপ কেন? আগে নাবাও, তারপর বলছি। ছুটে গিয়ে পদ্মাবতী জলের হাঁড়িটা নামিয়েছে। পদ্মা মা, পদ্মা মা, তুমি এক কাজ করো, তুমি একটা জায়গায় বসো। জ্যাঠামশাই, আমি হাত জোড়ো করে বলছি, বলুন না, কিছু হয়েছে? আপনারা সবাই এইভাবে আমার দিকে তাকিয়ে, আপনাদের চোখে জল, বদন মলিন, কি হয়েছে? ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। জ্যাঠামশাই, সত্যিটা বলুন না, কি হয়েছে? সনাতন ভিক্ষা করে আসছিল, পথমধ্যে মাথায় বজ্রাঘাত করে সনাতনের মৃত্যু হয়েছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, আছাড় খেয়ে পড়লেন স্বামীর মৃতদেহের ওপর। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, এতদিন ধরে তোমার সেবা পূজা করে এই তার ফল কোন জন্মে অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি
একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার মূল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। মা 4 বছরের ছেলে মাধু বলছে, মা ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে নিয়ে গিয়ে ঘরে ঘুমাতে বলো না। ও মা, বাবাকে ডেকে দাও না, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? খোকা, আর বাবা কোনোদিন উঠবে না রে, জীবনের মতো অবস্থা চলে গেছে। 4 বছরের ছেলে বাবার মুখোগ্নি করছে, বিধাতার বিধান। পাড়া প্রতিবেশীরা সাহায্য করে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো, চাঁদা তুলে না হয় শ্রাদ্ধ শান্তি হলো। কিন্তু মাগো, 1 দিন 2 দিন সবাই দেবে, প্রত্যেক দিন দেবে? কি করবে? ওই 4 বছরের ছেলেটাকে মা ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে সারাদিন সন্ধে পর্যন্ত কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওই নিয়ে সে মা একটা ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। এইভাবেই জীবন যাপন। তাও ভগবানের সহ্য হলো না। সেদিন কাজের শেষে মা আঁচল পেতে দাঁড়ালো, রুটিটা ছুঁড়ে দিল, আঁচলে না পড়ে নিচে পড়লো। আর ওই যে একটা প্রবাদ বাক্য আছে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কুকুর ছুটে এসে রুটি দুটোই নিয়ে চলে গেল। কেঁদে উঠল পদ্মাবতী কুকুর, জানি তোর খিদে পেয়েছে, কিন্তু আমি ঘরে ফিরবো কি করে? চাবিটা খুললেই আমার 4 বছরের ছেলে ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না, মা কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2 বেলা পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট, বড় দুঃখ আর কিছু থাকতে পারে না। পারে? চোখের জল ফেলতে ফেলতে পদ্মাবতী বাড়ি ফিরল। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা একই মা, তোমার চোখে জল কেন? ও মা, তোমায় কে কি বলেছে? কেউ মেরেছে মা তোমায়? একই মা, তোমার আঁচলে আজকে খাবার বাঁধা নেই খোকা, আজকে খাবার পাইনি বাবা। ও মা, মা খুব খিদে পেয়েছে, জল খা বাবা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। বলুন এবার তখন মায়ের ভেতরটা কেমন হবে? আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, ওই জামবাটিটা হাতে নিয়ে মা পাড়ায় গেল, খোকা আসছি আমি, দাঁড়া। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। তেলো মাথায় তেল দেবার লোক অনেক পাবেন, রুখু মাথায় তেল দেবার লোক নাই। কি তোমার পকেট ফাঁকা, কেউ জিজ্ঞেস করবে না কেমন আছো। এই যে কথাগুলো বলছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায়, কারণ যখন আমার বাবা মারা গেল, আমার নিজের কথা বলছি, মা পাড়া থেকে ফ্যান চেনে নুন গুলে দিয়েছে, আমি খেয়ে স্কুলে গেছি। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের মতো ভক্তবৃন্দের দয়ায় একটা জায়গায় পৌঁছে গেছি।
একদিন আমার নিজের জীবনেও এমন দিন গেছে। সারা পাড়া ঘুরে মাধুর মা যখন কিচ্ছু পেল না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফেরার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা ও মা খাবার এনেছো মা? বাবা কিচ্ছু পাইনি আজকে, খুব খিদে পেয়েছে জানো মা, শুধু খাই আর খাই, মরতে পারিস না। মাধুকে কোলে তুলে নিয়ে মা বলছে, মাধু জল খেয়ে ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? সকালে যখন পাড়ার লোকেরা শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে তোকে কেউ দেবে না বাবা। দুঃখিনী মা মাধুকে ঘুম পাড়াচ্ছে। মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে দাঁতে চিপে ধরে ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী যখন দেখলো মাধু ঘুমিয়ে গেছে, মনে মনে ভাবছে তাহলে এই সুযোগ। ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান আমি তোমার চরণে মাধুকে রেখে যাচ্ছি, ঠাকুর তুমি ওকে দেখো। আর মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে একটা কথাই বলবি বাবা, যেন কোনোদিন আমার মতো দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয়। এই বলে পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না। আমি হরি হরি হরি, আমি আর খাবার চাইব না, আমি কি তোমার এতই বোঝা। ও মা কিরে মাধু, খেতে না পেয়ে মরে গেলেও আর কোনোদিন তোমাকে খাবার চাইবো না। বাবা মরে গেছে, তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো মা বলো? তুমি চিন্তা করো না, কাল থেকে আমি সংসারের দায়িত্ব নিলাম। 4.5 বছর বয়স ছেলে বলছে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে আমি সংসারের দায়িত্ব নেব। হাসি লাগবে না? কি করবি? সকালবেলা মায়ের হাতে বাটিটা ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে আর রাস্তায় চলেছে। কি করছে? চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা ও বাবু গো, একটি পয়সা বাবু গো, একটি পয়সা। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি
সেবা ফিরিয়া তাকা গৃহেতে গোবিন্দ সেবা মুখের দিকে চোখের জলে মুখ ভেসে যায় মুখের দিকে যায় একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিনে যা ভিক্ষা পেয়েছে 6 মাস ভিক্ষা করতে হবে না। কেন? একটা 4.5 বছর 5 বছরের বাচ্চা 2 চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো নেমেছে, মায়ের হাতটা ধরেছে। যে বাড়ির জন্য বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধ দিয়ে গেছে। যে বস্তায় চালের বস্তা নিয়ে যাচ্ছিল 1 বস্তা চাল রেখে চলে গেছে। বুঝতে পারছো? যা ভিক্ষা পেয়েছে 6 মাস, আবার শেষ যখন হবে তখন দেখা যাবে, আবার ভিক্ষা করে নেবে। তবে ভিক্ষা করে যা পায় ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে বলো, বিড়ি টিড়ি খায়, দেখবেন তাদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরবে, ও আর জীবনে ছাড়বে। আমার এক কাকা ছিল, ভোর 4টে 3টের সময় ফিরবো, জেনারেটর চালু হয়ে গেল। ও কাকা কি করবো? কাকা জল খাও। ও নিদেনের কাশি, ও জীবনে ছাড়বে। যেমন শাস্ত্র বলছে, যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা আহারের গুণ। মা ছেলে প্রসাদ পায়, কতদিন গেল এইভাবে। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে যদি তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? বাহ, অনেক আত্মীয়। মধু, তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? অনেক আত্মীয়। এই দেখ, আমি যখনই আমার মাকে বলি মা আমার কোন আত্মীয় আছে, মা কিছুই বলে না। এ মাধু বল, তুই এক্ষুনি বাড়িতে যা, গেলাম, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, মা ঠিক উত্তর দেবে। তাহলে তোরা এখানে থাক, আমি আসছি। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জন, তাহার চরণ করব শরণ,
শরণ করব শরণ এই জগৎ মাঝে সেবা কুঞ্জ বলো বলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের মায়েরা হলে কি বলবে তো জানার দরকার নেই, বলবে না? মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন ভাগবত কি বলছে একটু শুনে নি। পল্লবাদেন পিতাং তত্রা পল্লবাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি মাতা চ ভরতে নহি বলিলা আচার্যেন বলিলা আচার্যেন বিদুরেণ সাবন্ধনারা বিদুরেণ সাবন্ধনারা রামর্তে হিতো সর্জনা রামর্তে হিত সর্জনা ভাতারঞ্চ বিভীষণ ভাতারঞ্চ বিভীষণ গোপীমতিমাং তত্র পতিমাং তত্র গোবিন্দং শরণাগতা গোবিন্দ শরণাগত। যে শ্লোকটি বললাম একটু ভালো করে শুনুন। পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র বা কন্যা পরিত্যাগ করে তাতে কোনো পাপ নাই। বুঝে নিলেন? তার প্রমাণ পল্লাব মহারাজ নিজের পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। কেন জানেন? জানেন না? শুক্রাচার্য বলি মহারাজ যখন বামন রূপ দর্শন করলেন, প্রতিশ্রুতিবদ্ধ কুমণ্ডুলের জল নিয়ে প্রতিজ্ঞা করবে, যা চাইবে তাই দেবে। শুক্রাচার্য বললে, বলি ভগবান ছদ্মরূপে এসেছে, তোমার সর্বস্ব হরণ করে নেবে, তুমি প্রতিজ্ঞা করো না। বলি মহারাজ বললেন, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। যার জিনিস সে যদি নিয়ে নেয় তাতেই বাঁচা ভালো। বলি মহারাজ কুমণ্ডুলের জল হাতে পড়লেই তো প্রতিজ্ঞা করবে। তখন শুক্রাচার্য মাছি মক্ষিকা রূপ ধরে ওই কুমণ্ডুলের নালার মধ্যে ঢুকে পড়লেন। জল পড়ছে না। বলি মহারাজ চিন্তায় পড়ে গেলেন, জল যদি না পড়ে তো প্রতিজ্ঞা করতে পারবো না, কি করবে? বামন রূপে ভগবান ইশারা করলেন, কুশখণ্ড তুলে খোঁচা দিয়ে দাও। আর যেই নলের মধ্যে খোঁচা দিল, গিয়ে লাগলো চোখে। শুক্রাচার্যের একটা চোখ অন্ধ হয়ে গেল। বলি মহারাজ দর্শন করে সেদিন থেকে শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন। বুঝে নেওয়া গেল? বিদুরেণ সবান্ধনারা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান কৃষ্ণ দুর্যোধনের রাজ অট্টালিকার রাজভোগ ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে কলার চোপা খেয়েছিলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में सुखा खुद खायो। ऐसे लीला तुम्हारी घना शाम तुहु लीला जाओ बलिहारी। ভাতারাঞ্চ বিভীষণ, বিভীষণ নিজের ভাইকে ত্যাগ করে ভগবানের চরণে আত্মবলিদান দিলেন। বৃন্দাবনের ব্রজগোপীরা স্বামী পুত্র পরিবার ছেলে মেয়ে সবাইকে ফেলে গোবিন্দ চরণে শরণ নিলেন। বুঝে নেওয়া গেল? ওমা বলো না আমাদের আপনজনকে। মা দেখলো ছেলের যৌবনকাল, সত্যিটা বলে দেওয়াই ভালো। কেন? আমরা যৌবন থাকতে তো ভগবানের কাছে যাই না, যাই
জীবনে যাইনি। কখন যাব? যখন ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। কি হাসতে, সামনের পার্টি তো আউট। ভগবান একটু দয়া করবো, ঠাকুর একটু কৃপা করবো। লাভ কি হবে? সময় থাকতে চলে যায়। বলো না মা আমাদের আপনজনকে। মা দেখলো ছেলের যৌবন, সত্যিটা বলে দেয়াই ভালো। মাধু, এই পৃথিবীতে আমাদের আপনজন একজন। কে মা? ও মা বলো না, বলো না মা কে? তার সঙ্গে একবার দেখা করব। শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালিয় দমন রে বাবা নিধ নিধ পামরে রে বাবা নিধ নিধ পামরে রে বাবা কালিয় দমন পোতনালে ধন ত্রিভুবন অন্তর ঝামি ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত। ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত। প্রেমময় নয়নাভিরা ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সি। স্বর্গদপি গরীয়সি। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি বললে আমাদের আপনজন, আমি তার কাছেই চলে যাব। সত্যি যাবি বাবা? হ্যাঁ মা যাব। শোন মাধু, সেই কৃষ্ণ নীলাচলে জয় জগন্নাথ। একটা কথা শুনে যা, যতদিন সত্যের সন্ধান না পাবি ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে আর দর্শন করাবি না। পারবে কোনো মা এই কথা বলতে ছেলেকে? কোনো মা পারবে? মাদুর মা দেখলো এমন কিছু বলতে হবে যাতে আমার কাছ থেকে মনটাও সরিয়ে নিতে পারে। আর দেরি নয়, মাধু দাস মায়ের চরণে প্রণাম করে চলে এলেন ওই পিপুল বৃক্ষের তলা। জানেন না, একবার
একবার যদি আপনি হাত তুলে হরি বল বলেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা পড়বে। কেন? পুজোর আগে যেমন বোনাস দেয়, এটা হচ্ছে ভক্তদের বোনাসের মাস। একবার হরি বললে 1000 বার বলা হবে। এক রাত হরিনাম শুনলে 1000 রাত শোনা হবে। সহস্র ফলং ব্রত মাসে। কিছু যদি না পারেন এই মাসটা 5টা জিনিস খাবেন না। জানেন তো কি কি? জানেন না? 5টা জিনিস ভুলেও খাবেন না। ঢেঁড়স, পটল, বরবটি, কলমি শাক, বেগুন। এ তো কাল থেকে আমার উপর চাপ হয়ে যাবে। হ্যাঁ, খেলে কি হবে সেটা বললে তাহলে আমাকে মার খেতে হবে আর বাড়ি যেতে হবে। কার্তিক মাসে এই 5টা জিনিস খেলে তাকে ব্রহ্ম হত্যার পাপ লাগে। জানেননি, খেলে তো দোষ নেই, আজকে জেনে গেলে। এই জন্য বলেছিলাম হরিনাম শুনতে যাবনি রে, কেন নিয়ে এলি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি তাও না পালন করতে পারেন, যত কাজ থাক আস্তে শুধু সন্ধ্যের সময় একটা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। এই মাসে প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যদি আপনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দামোদরকে অর্পণ করতে পারেন। এটা দামোদর ব্রতের মাস, দাম বন্ধন লীলা হয়েছিল এই মাসে। বুঝে নেওয়া গেল? এটা মাথায় রাখবেন। যতটুকু পারবেন অন্তত এই মাসটা হরিনাম করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে আবার পাড়ার লোকেরা ছুটে আসবে। আস্তে আস্তে করবেন, কারণ হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরাই। হ্যাঁ, আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, ভূপেন তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোর 4টে থেকে উঠে ওই করছে। হ্যাঁ, বিচার করে দেখবেন। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলেন বাবা। আমাদের দেখা হলে, ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? ভাবুন কোথায় গেল হিন্দু ধর্মটা? কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? ও হবে না। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ এটা পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটা আমাদের চরিত্র। যদি এরকমই চলতে থাকে, বেশি দিন আর থাকতে পারবেন তো? এখনো সময় আছে। হিন্দু এক হও, এটা মাথায় রাখুন। আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই বলে সবাই পেয়ে গেল। কেন? আপনার মায়ের পেটের ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, আপনি ওই রাস্তায় যাবেন না, ঘুরে অন্য দিক দিয়ে ঘর পালিয়ে যাবেন। এই তো আমাদের একতা। কি গো? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 লক্ষ্মী
লক্ষ্মী মায়ের দান তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো রে ভাই দেখেছিস তো সামনে হরি হরি পিছনে থালা চুরি। ও বাবাজি হরিনাম করছো? হ্যাঁ হগাইটি লড়া ফাপড়ে না কড় করছি ধাই কিড়িকিড়ি গুলো বৌড়ামে চুরি করছি কিটা পকড়ে মারি পুঁতি দিব। থালাটা কোথায় রেখেছো? ভাই এ সত্যি কথা বলবেন, একে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে চাবুক দিয়ে মার। সবাই মিলে মারতে শুরু করলো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে আমি তো চোর নই, তবু তো আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভক্ত বড় ভক্ত আঘাত অঙ্গে গ্রহণ করিল। জগন্নাথের অঙ্গ হরি 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 অঙ্গে গ্রহণ করিল। খেতে গেল ভক্ত আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। মন্দিরের দ্বার আর খোলা যাবে না, সূর্য উঠে গেছে। মন্দিরে সূর্য উঠে গেলে পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করে যা দেখলেন চমকে উঠল, কি সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল বল জগন্নাথ, কে তোকে এমন করে মেরেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ভক্তাধীন ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলা, হয় তাকে আমার পক্ষে তুমি ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে তুমি নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। কে মাধু? কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, কাঁদতে কাঁদতে বললে, জগন্নাথ আর তোমার ধামে থাকবো না।
আমি তোমাকে কোনোদিন প্রসাদ চাইনি, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। सब तो सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे, शब्द सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे। भाई समझी सुख दैनो, कटा कटा की बांधो नेहारू, कट की बांधो निहारू, दुख मिटनो सुख दैनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারা কারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো দেখি। তাহলে নিশ্চয়ই বলতে পারবেন বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে প্রথম তাকেই দেখতে হবে, এটাই সংবিধান। কোন মন্দির জানেন? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। মাধুদাস ভোরবেলা এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে। কি হয়েছে? বৃন্দাবনে গেলে প্রথম আপনাকে বাঁকে বিহারী দর্শন করতে হবে, এটা বিধান, সংবিধান। কারণ কালকে সকাল 10টায় আমি বৃন্দাবন থেকে ফিরেছি, ফিরে রাত্রিতে গান করেছি আপনাদের ওই শিবগাছিয়া। আজকে গাইছি এখানে, এখানে গান করে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাব বসিরহাট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুদাস এসে দাঁড়ালেন কোথায়? যদি বৃন্দাবনে যাবার ইচ্ছা হয়, কোনো সময় না পারেন, ঠিক লক্ষ্মী পুজোর পর কালী পুজোর মধ্যে এই সময়টা ঘুরে আসবেন। কেন এই সময় যাবেন? পূর্ণিমায় লক্ষ্মী পুজো, পূর্ণিমায় লক্ষ্মী পুজো মিটে যাচ্ছে, প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী, এই যে অষ্টমীটা, এই অষ্টমীটা হচ্ছে বহুলা অষ্টমী তিথি।
আর বহুলা অষ্টমী তিথিতে দেখবেন পাঁজিতে লেখা থাকে রাধা কুণ্ডে স্নান। বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। বাঁকে বিহারীজির মন্দিরে ভোরবেলা পৌঁছেছে, কেউ কোথাও নেই, আপন মনে মাধুদাস নাচছে আর গাইছে। हमने ही पर्दा, हमने ही पर्दा, हमने ही पर्दा। ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে। অপূর্ব সাউন্ড এবং অপূর্ব সহযোগিতা। অপূর্ব অপূর্ব কোনো কথা হবে, অপূর্ব সাউন্ড। हमने ही पर्दा तो करो हो मुरारी, वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार। डूबा डूबा नीरा किते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। अरबनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी। वृंदावन के बाके बिहार, ओ वृंदावन के प्रेम से बोलो बाके बिहारी लाल। बाके बिहारी। এ ভাই, কাল একাদশী করেছিলে? हाँ এ নাও এক ঠোঙা ছোলা ভাজা রাখো, সকালে দ্বাদশীর পারণটা সেরে নেবে। কে? একজন হকার্স পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, মাধুদাসকে দেখে এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে গেল। ও ছোলা ভাজাটা হাতে ধরে দাঁড়িয়েছে, সকাল হোক। দেখতে দেখতে সকাল হলো, ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে এক ঠোঙা ছোলা, কাল থেকে উপোস, এ খেলে আর বাঁচবো। এই যে কাউকে তো দেখতেও পাই, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো। কি গো, কেউ? নাই যে জানিতে পারো হরি চিরাদ দত্তং, হরি চিরাদ দত্ত নিজ গুপ্ত বিদ্বাং, নিজ গুপ্ত বিদ্বান, সপ্রেম নামামৃতম তুদারো, তুদারো আপাহরং জোবিত তার, জোবিত তার, শ্রী গৌর কিশোর, শ্রী গৌর কিশোর। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু, সত্য তেতা দাপর, তিন যুগে কোনোদিন কাউকে যা অর্পণ করা হয়নি, একমাত্র কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তা দান করলেন। বস্তুটি কি? अनर्पित चरिम चिरा, अनर्पित चरिम चिरा, करुणाय अवतीर्ण कलौ, करुणाय अवतीर्ण कलौ, समार प्रयतमुन्नत उज्जल रसा, उज्जल रसा, सद्भक्ति श्रियं, सद्भक्ति श्री हरिपुरटं सुन्दरं दूतिं, सुन्दरं दूति, कदम्बो संदीप्रितं, कदम्बो संवृत्प्रितं, सदारिदय स्कन्दरि पूरतं, स्कन्दरि पूरतं, सचिनन्दनाय च, न सचिनन्दनाय च। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তম, গুপ্ত ছিল যে প্রেম, কোথায় ছিল?
প্রেম ছিল কোথায়? ছিল গোলকে, এলো এলো গোলকে এলো এলোকে, ছিল গোলকে, এলো 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 গোলকে এলো এলোকে, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, এলো গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। সপ্রেম নামামৃতম তুদারো। কলিজীবের একমাত্র উদ্ধারের পথ হলো হরিনাম সংকীর্তন। এখন মায়েরা বলবে, বাবা তোমরা তো হরিনাম করে বেড়াও, লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ, তাই না? বাবাদেরও আছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত গাধার খাটনি খাটতে হচ্ছে, সময় কোথায়? সময়ই পাওয়া যায় না, আর কখন কি করি। বলি সংসার তো সবাই আছে, তাই না? সবার সংসার আছে না? পশুদের সংসার নেই? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন, আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানিস, হ্যাঁ, কি হলো? চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতের ফাঁকে ঢুকে গেছে বুঝি। আর বলে এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন 1 মুঠো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ব্রহ্ম সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। প্রমাণ, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান। আপনি রাত্রি 12টায় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও হয়তো বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে, আয় এদিকে আয়। চলুন সংলাপটা কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা একটু একটু শোনেন, পুরোটা একসঙ্গে বলে দিচ্ছি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানি না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, যার অন্তরে তারে মানুষ কয়, প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়।
শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু শুরু করলেন হরিনাম। শুরুতেই বললেন, শ্রীবাস দয়াময় দরজাটা বন্ধ করে দাও। কেন? প্রভু, কালকে তুমি বললে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম, আজকে বলছো দরজা বন্ধ করতে, ব্যাপারটা কি? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, কেউ যেন কথাটা বলছি গায়ে মাখবেন না, কারণ আশপাশে তো বহু কীর্তনীয়রা আছেন শুনলাম। আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস ঠাকুর হাইলাইট করে লিখলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী। প্রচার করে না, নিজে আচার করে সেও পাপী। তাহলে আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বোঝা গেল না? ভেঙে বলবো, ভেঙে বলবো। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, কিছু পারো না পারো ধার করে হলেও একটু দুধ খেও। কেন গো? দুধে 32 রকম ভিটামিন আছে। বোঝা গেল? ওমা, দুধ খেলে শরীরের সর্বব্যাধি বিনাশ হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে তো? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, এইটা নিয়ে প্রতি বছর এই গ্রামে হরিনাম হচ্ছে না? পরিবর্তন কিছু হয়েছে বাবা? আমাকে বলুন। ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে বই কমছে না কি? তাহলে যে নামে গাছ নাচে মরা মাছে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। দাক্ষিণাত্যে মহাপ্রভু বাসুদেবকে বলছে, বাসু তোর কুষ্ঠ ব্যাধি থেকে পোকাগুলো খসে পড়ে যাচ্ছে, আবার তুলে তুলে দিচ্ছিস কেন? গোটা শরীরটা পচে গেছে। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন, এ কেমন দৃশ্য? পোকাগুলো খেয়ে পুঁজ রক্ত খেয়ে পড়ে যাচ্ছে, আবার তাকে তুলে বসিয়ে দিচ্ছে। বাসু বলছে, তুমি কে? তোমায় তো চিনি না। একটা কথা বলি শোনো, পোকাগুলো যত আমায় কামড়াচ্ছে তত আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছি। তাই গৌর হরি বল। পোকাগুলো যদি চলে যায় আমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, আমি তো আর কৃষ্ণ বলে কাঁদবো না। মহাপ্রভু বলছে, বাহ, তুই আমায় একটা শিক্ষা দিলি। ঠিক আছে, তুমি যে কাজে যাচ্ছ যাও। মহাপ্রভু বলছে, আমার আর যাওয়ার ইচ্ছা নেই বাসু। কি করবে? তোকে আমি একবার জড়িয়ে ধরতে চাই। ইস, সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, তুমি আমায় জড়িয়ে ধরবে? কে তুমি? আমি কে জানার দরকার নেই, আয় আমি একবার জড়িয়ে ধরি তোকে। না না প্রভু, সুন্দর সুঠাম চেহারা তোমার, কত সুন্দর দেখতে তুমি, তুমি আমাকে জড়িয়ে ধরবে প্রভু? আমার সারা শরীরে পুঁজ রক্ত। শুনলো না মহাপ্রভু? কৃষ্ণ কৃষ্ণ বলে বাসু আলিঙ্গন করিল, আলিঙ্গন করিল, তৎক্ষণাৎ কুষ্ঠ ব্যাধি দূরীভূত হইল, দূরীভূত হইল। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা। বেদে যার না পায় সীমা, এই তো নামের মহিমা। বেদে যার না পায় সীমা, নারদ ঋষি দিবানিশি, বেদে যার না পায় সীমা। নারদ ঋষি তাই বেদে যার না পায় সীমা। এই তো নামের মহিমা। শিবাস, দরজাটা বন্ধ করো। ও মায়েরা, তাহলে আচরণ করে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিলেন?
যেমন বলছে চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। সত্যিটাই বলি, আপনাদেরও শোনা হলো আর হরিনাম করে আমাদেরও সংসারগুলো বাঁচলো। সত্যি কথা কি? তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে।